গতি, স্টাইল আর দুর্দান্ত পারফরমেন্স এই তিনের সংমিশ্রণে বর্তমান তরুণ প্রজন্মের স্বপ্নের নাম হলো কেটিএম। রাস্তায় যখন কমলা রঙের এই দানবটি নামে তখন সবার নজর কাড়তে বাধ্য হয়। কিন্তু আপনারা কি জানেন আজকের এই প্রিমিয়াম ব্র্যান্ডটি একসময় দেউলিয়া হয়ে যাওয়ার পথে ছিল? কিভাবে একটি ছোট গ্যারেজ থেকে শুরু হয়ে অস্ট্রিয়ার এই কোম্পানিটি গোটা বিশ্ব জয় করলো। আজ আমরা জানবো কেটিএম এর সাফল্যের রোমাঞ্চকর ইতিহাস। গল্পের শুরু 1934 সালে অস্ট্রিয়ার ম্যাটিগোফেন শহরে জোহান ট্রাঙ্কেনপোলজ একটি ছোট গাড়ি মেরামতের দোকান খোলেন। শুরুতে নাম ছিল ক্রাফটফায়ার জেউগ ট্রাঙ্কেনপোলজ ম্যাটিগোফেন। 1951 সালে জোহান তার নিজস্ব মোটরসাইকেল তৈরির স্বপ্ন দেখেন এবং তৈরি করেন প্রথম প্রোটোটাইপ R100। 1953 সালে ব্যবসায়ী আর্নস্ট কনসলোভ এই ব্যবসায় বিনিয়োগ করেন এবং জন্ম নেয় আজকের কেটিএম। আশ্চর্যের বিষয় হলো তখন মাত্র 20 জন কর্মচারী মিলে প্রতিদিন 3টি করে বাইক তৈরি করতেন। কেটিএম এর রক্তে শুরু থেকেই ছিল রেসিং। 1954 সালে অস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার মাধ্যমে তারা জানান যে তারা কেবল বাইক বানাতে আসেনি, তারা রাজত্ব করতে এসেছে। কিন্তু সাফল্যের মাঝেই নেমে আসে অন্ধকার। 1960-এর দশকে কোম্পানির দুই কর্ণধারের মৃত্যুতে কেটিএম বড় ধরনের ধাক্কা খায়। জোহানের ছেলে এরিক ট্রাঙ্কেনপোলজ এই কোম্পানির দায়িত্ব নেওয়ার পর কোম্পানি আবার ঘুরে দাঁড়ায়। তারা কেবল মোটরসাইকেল নয়, সাইকেল এবং গাড়ির রেডিয়েটর তৈরি করা শুরু করে। 80 ও 90 দশকের শুরুতে কেটিএম এক কঠিন সময়ের মুখোমুখি হয়। কোম্পানিটি এতটাই ঋণে ডুবে যায় যে 1991 সালে এটি দেউলিয়া ঘোষণা করা হয়। কোম্পানিটি 4 ভাগে বিভক্ত হয়ে যায়। তবে 1992 সালে নতুন ম্যানেজমেন্টের অধীনে কেটিএম স্পোর্ট মোটরসাইকেল GmbH আবার যাত্রা শুরু করে। 1994 সালে তারা বাজারে আনে তাদের সবচেয়ে আইকনিক মডেল কেটিএম ডিউক। এই একটি বাইক পুরো গেম পরিবর্তন করে দেয় এবং কেটিএম কে একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে নতুন পরিচয় দেয়। কেটিএম এর ইতিহাসে 2007 সালটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিখ্যাত টু হুইলার কোম্পানি বাজাজ অটো কেটিএম এর 14.5% শেয়ার কেনে। ধীরে ধীরে এই অংশীদারিত্ব বাড়ে এবং আজ বাজাজের হাতে কোম্পানির প্রায় 48% শেয়ার রয়েছে। বর্তমানে আপনাদের পছন্দের কেটিএম ডিউক 200 বা 390 এর মতো বাইকগুলো ভারতের মহারাষ্ট্রের চাকান কারখানায় তৈরি হয়ে সারা বিশ্বে রপ্তানি করা হয়। আজ কেটিএম কেবল একটি বাইক নয়, এটি একটি কোটি কোটি বাইক লাভারদের আবেগ। বারবার ধাক্কা খাওয়ার পরেও এই কোম্পানিটি আবারও ঘুরে দাঁড়ায়। 1 বিলিয়ন ইউরোর বেশি টার্নওভার নিয়ে তারা আজ বিশ্বের অন্যতম সেরা মোটরসাইকেল ব্র্যান্ড। কেটিএম এর কোন বাইকটি আপনার সবচেয়ে প্রিয় আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো সাফল্যের গল্প জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।